হামের প্রাদুর্ভাবের পর দেশে এবার জলাতঙ্কে টিকার তীব্র সংকট জনস্বাস্থ্য পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে। বিভিন্ন হাসপাতালে জরুরি এই টিকার অভাব দেখা দেওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। সরকারি পর্যায়ে টিকার মজুদ নিয়ে ধোঁয়াশা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন বড় স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের টিকা। সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রায় 1 বছর ধরে এই টিকার সরবরাহ বন্ধ রয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে লালমনিরহাট সহ বিভিন্ন জেলায়, যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এলেও টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকেই হাসপাতালে এসে বিনামূল্যে পাবার এই টিকা না পেয়ে কিনতে বাধ্য হচ্ছেন বাহির থেকে। কুকুরের কামড়ে আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে আসলেও টিকা না থাকায় তাকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক এমন একটি রোগ যার লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু হার প্রায় শতভাগ। কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়ের পর দ্রুত চিকিৎসা না নিলে রোগী মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশেষ করে 7 দিনের মধ্যে টিকা না নিলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে, যা এই সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে। শুধু জলাতঙ্ক নয়, দেশের ইপিআই কর্মসূচির আওতায় থাকা একাধিক টিকার মজুতেও ঘাটতি দেখা গেছে। বিসিজি, পোলিও, নিউমোনিয়া, হাম, রুবেলা ও টাইফয়েড সহ মোট 9টি টিকার মধ্যে কয়েকটির মজুদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এমনকি প্রয়োজনীয় বাফার স্টক না থাকায় ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে স্বাস্থ্য খাতে অর্থ সংকট ও পরিকল্পনার ব্যর্থতা। দীর্ঘদিন ধরে টিকা পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বন্ধ রয়েছে। এছাড়া 5 বছর মেয়াদী অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় টিকা ক্রয় ও সরবরাহ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে শুধু জলাতঙ্ক নয়, ম্যালেরিয়া, কালাজ্বর সহ অন্যান্য কর্মসূচিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কুকুরের গণটিকাদান, দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করা এবং জরুরি ভিত্তিতে বাফার স্টক গড়ে তোলা এখন সময়ের দাবি। পাশাপাশি স্বাস্থ্য খাতে টেকসই পরিকল্পনা ও অর্থায়ন নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন সংকট আরও ঘন ঘন দেখা দিতে পারে।